আইএসআই নির্মূল অভিযানে মার্কিন সেনার বিরাট সাফল্য। নাইজেরিয়াতে খতম হয়েছে আইএসআই এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা আল মুনুকি। আফ্রিকায় সংকটে আইএসআই এর অস্তিত্ব দাবি করেছে ট্রাম্প। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? শনিবার দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করেন যে মার্কিন সেনা এবং নাইজেরিয়া সেনার যৌথ অপারেশনে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট বা আইএসআইএস এর দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু বিলাল আল মিনুকি তাকে খতম করা সম্ভব হয়েছে। এবং ট্রাম্প এই বিষয়টি কটাক্ষ করে বলে যে উনি আর সন্ত্রাস করতে পারবেন না। এই বিষয়টি মার্কিন স্পেশাল ফোর্স কে সহায়তা করার জন্য নাইজেরিয়া সরকারের ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প বলেন যে নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল মিনুকির গতিবিধি এবং অবস্থান চিহ্নিত করেছিল মার্কিন সেনা এবং তারপরে অভিযান চালানো হয়। পুরো বিষয়টিকে জটিল এবং সময় সাপেক্ষ অভিযান বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমত উল্লেখ্য যে আমেরিকানদের লক্ষ্য করে বিভিন্ন হামলার পরিকল্পনা এবং ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে আল মিনুকির বিরুদ্ধে। মূলত মিনুকির পরিকল্পনাতেই আমেরিকায় দূতাবাস, দক্ষিণ আফ্রিকায় যে দূতাবাস আছে এবং নাইজেরিয়ায় যে দূতাবাস আছে সেখানে হামলা চালানো হয় এবং নাগরিকদের উপর, মার্কিন নাগরিকদের উপর বেশ কয়েকটি হামলা হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে যে 1982 সালে নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাইনুক এলাকায় আল মিনুকির জন্ম হয় এবং মার্কিন বিদেশ দপ্তর 2023 সালের জুন মাসে আল মিনুকিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছিল। এবং আফ্রিকার নাইজেরিয়া এবং লেক চাঁদ অববাহিকা অঞ্চলে বর্তমানে আইএস ওয়েস্ট আফ্রিকা স্টেটের যে ইউনিটটি রয়েছে তার প্রধান ছিল মিনুকি এবং আফ্রিকায় আইএস এর সব থেকে বড় সামরিক শাখা হিসেবেও এই ইউনিটটি পরিচয় রয়েছে। এবং এখান থেকেই নাইজেরিয়া, পাশাপাশি মালি, বুর্কিনা ফাসো, নাইজার, সোমালিয়া, বিভিন্ন জায়গায় আফ্রিকার সেখানে আইএস এর যে সন্ত্রাসবাদী কর্মসূচি সেগুলো চালাতো আল মিনুকির ফলে, আল মিনুকির মৃত্যুর ফলে আফ্রিকাতে আইএস এর যে নির্মূল অভিযান মার্কিন সেনা চালাচ্ছে সেটা অনেকটাই সফল এবং আইএস এর যে অস্তিত্ব রয়েছে আফ্রিকায় সেটা সংকটে পড়লো বলেই দাবি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শতাব্দী। ধন্যবাদ। বিশেষজ্ঞ মহলের মতে আল মিনুকির মৃত্যুর ফলে আফ্রিকায় আইএসআই এর সংগঠন এবং জঙ্গি কার্যকলাপ বড় ধাক্কা লাগতে পারে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের সতর্কবার্তা জঙ্গি সংগঠনগুলি প্রায় নতুন নেতৃত্ব তৈরি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।